ওই শালায় মাইন কাটছি গরু ওই যে ওই শালায়। হ্যাঁ খেলা হবে খেলা হবে কয় কি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো ভোলা বিখ্যাত ড্রিমল্যান্ড নামে যেই পরিচিত পার্কটি রয়েছে। ওই পার্কটিতে এই পার্কটি হলো ভোলা সার্কিট হাউসের সামনে। তো আমি অনেক কষ্টে মহিলাদের চাপাচাপির ভিতরে ঢুকে গেলাম। খালি জাম মহিলাকে সাফা সাফি। হ্যাঁ কয় কি। ঢোকার সাথে সাথেই দেখলাম অনেক পরিচিত পোলাপান। তারপরে রিয়াদের সাথে দেখা করে তারপরে আমি চলে গেলাম আমার বন্ধুদের কাছে। তারা দেখতেছি অনেক মেয়েদের পিছে দাঁড়িয়ে রইল এবং অনেক আজে বাজে কথা বলতেছে। তাই জন্য তাদেরকে একটু টাইট দিলাম এবং তাদের সাথে একটু মজা করলাম। তাহিম, রাফি, হাসিব এবং শিহাবের সাথে মজা করে আমি চলে আসলাম পার্কের একেবারে মিডল পয়েন্টে। তারপরে দেখি মেয়েদের এবং মহিলাদের মেলা। আজকে ফিরির কারণে শাহাদাতের বউরে শাহাদাতে নিয়ে আসছে, স্বাধীনের বউরে স্বাধীনে নিয়ে আসছে। হ্যাঁ খেলা হবে খেলা হবে। আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না যে এই ড্রিমল্যান্ড পার্কের আগের একটি নাম ছিল। সেই নামটি হলো ভোলা শিশু পার্ক। এটি সার্কিট হাউসের সামনে অবস্থিত। প্রায় এক যুগেরও বেশি এই পার্কটি বন্ধ ছিল। তারপরে নতুন করে উদ্বোধন করে নাম রাখলো ড্রিমল্যান্ড। আসলে অনেকটা সুন্দর আগের থেকে। অনেক মানুষের সমাগম হয়ে থাকে সকাল বিকালে। আপনি যদি আসেন অবশ্যই দেখতে পারবেন এখানকার কতটা ভিড়, কতটা মানুষের, কতটা মুখের সুন্দর একটি হাসি। কারণ এখানে আসলে আপনার মনকে করে তুলবে অনেক সুন্দর ও আনন্দময়। কেউ নিয়ে আসে গার্লফ্রেন্ড, কেউ নিয়ে আসে বয়ফ্রেন্ড, কেউ নিয়ে আসে স্ত্রী, কেউ নিয়ে আসে স্বামী, এবং আমি যাই সিঙ্গেল। এটাই বাস্তব। আই লাভ ইউ, হা 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 হা। আজকে আমি ঢুকে গেলাম এই সার্কিট হাউসের ড্রিমল্যান্ডের ভিতরে, কারণ আজকে টিকিট ছাড়া ছিল। আমি টিকিট দিয়ে একদিনও ঢুকিনি। ওই শালায় মাইন কাটছি গরু ওই যে ওই শালায়। হ্যাঁ খেলা হবে খেলা হবে কয় কি। কোন শালারা জানি গার্লফ্রেন্ড লয়ে আর মেয়ে লয়ে উঠছে, কারণ ওটার তলা গেলাইছিল। আজকে ড্রিমল্যান্ডের ভিতরে যে কতটা জাম এবং কতটা মানুষ আপনি ভিডিওতে দেখলেই বুঝতে পারতেছেন। কারণ আজকে একেবারে ফ্রিতেই প্রতিটা মানুষ ঢুকে গেল। আমিও সেম রাকিব ভাইকে সহকারে ভোলা যাওয়ার পথে দেখতেছি মানুষ ফ্রিতে ঢোকে এবং বাইর হয়। তারপর আমিও গাড়ি রেখে ঢুকে গেলাম এই ড্রিমল্যান্ডের পার্কে। সম্মানিত দর্শক, আপনাদের প্রতিটি কমেন্ট আমাকে প্রতিদিনের ভিডিও করতে অনুপ্রেরণা জাগায়। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আমার পেজটি ফলো করে পাশে থাকতে পারেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটি শেয়ার করতে পারেন। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি মৃত্যুর পরে জান্নাতে যেতে চান অবশ্যই ঠিকমতো নামাজ পড়তে পারেন, ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারেন। আমার প্রতিটি ভিডিও আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ঠিকমতো নামাজ পড়তে পারেন এবং ভালো ভালো কন্টেন্ট পেতে আমার পেজটি ফলো করে পাশে থাকতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে আসলে যদি বাইক নিয়ে আসেন অবশ্যই এই বাইকটি সামনে স্ট্যান্ড করতে পারবেন। তো আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে।